গুড মর্নিং সকল বন্ধুদের। অন্যান্য দিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি। আজকে আমরা যাচ্ছি বোলপুর। এখন সকাল 7টা বাজে, আপাতত দ্বিতীয় হুগলি ব্রিজে। তো বোলপুরে আপনাদের জন্য থাকবে কঙ্কালীতলা, ওখান থেকে আমরা যাব তারাপীঠ, যাব খোয়াইয়ের হাট এবং আরও অনেক জায়গায়। কবিগুরু রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় জায়গা এবং আপামর বাঙালির উইকেন্ড ট্যুরের জন্য বোলপুর কিন্তু বেশ বিখ্যাত। তো আমাদের একটা দুদিনের ট্রিপ আছে বোলপুরে। তো এই দুদিনে কতটা কি ঘোরা যায় আমরা দেখি। আমরা চেষ্টা করব অনেকটাই জায়গা কভার আপ করতে। তো যতটা আমি ঘুরতে পারবো ততটা নিশ্চয়ই শেয়ার করে নেব আপনাদের সাথে। দেখতে থাকুন। এখন আমরা দুর্গাপুর হাইওয়েতে ছুটে চলেছি বোলপুরের দিকে। দুর্গাপুর হাইওয়েতে রাস্তায় আমাদের প্রথম হল্ট হবে হোটেল হিন্দুস্তান। হোটেল হিন্দুস্তান হলো ঠিক শক্তিগড়ের আগে। তো আমি আগেও বহুবার হোটেল হিন্দুস্তানে গেছি, বাট কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বাট আজকে আমি শেয়ার করব। তো ততক্ষণ আমরা যেতে থাকি আর আপনারা উপভোগ করতে থাকুন রাস্তার শোভা। অলরেডি আকাশ মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। চারপাশটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। সবে সবে আমরা ডানকুনি ক্রস করলাম। তো ডানকুনি ক্রস করার পরেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব অল্পই হচ্ছে। আমরা এসে গেছি হোটেল হিন্দুস্তানে। প্রতিবারের মতো আজকেও এখানে আমরা ব্রেকফাস্ট করব। এদের ব্রেকফাস্টের প্রিপারেশনটা কিন্তু অসাধারণ। অনেক রকমের ব্রেকফাস্ট পাবেন আপনারা এখানে। সেটা কচুরি হতে পারে, আপনারা স্যান্ডউইচ পেতে পারেন, পরোটা পেতে পারেন, অনেক কিছুই পেতে পারেন। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। আমরা এসে পৌঁছে গেছি হোটেল হিন্দুস্তানে। আমার পিছনে হোটেল হিন্দুস্তান আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু ওয়াশরুমেরও সুযোগ সুবিধা আছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা বোলপুর যাওয়ার পথে এখানে হল্ট করতেই পারেন। বোলপুর যেতে আপনার বাঁ হাতেই পড়বে। আসতে পারেন কোনো একদিন বোলপুর যাওয়ার পথে হোটেল হিন্দুস্তানে। লাস্ট যেবার বোলপুর এসেছিলাম সেই সময় বাস্কিন রবিন্সটা ছিল না, আর এখানে এই হোটেল হিন্দুস্তানটা রিনোভেশন চলছিল। এখানে বেশ কিছু মিষ্টির ভ্যারাইটি পাওয়া যায়। এটা যেরকম কাঁচা আম রসগোল্লা, এটা প্লেন, এটা মনে হচ্ছে গুড়ের, নিচে আছে লেডিকেনি, এটা দেখুন তিরঙ্গা, অরেঞ্জ এবং গ্রিন হোয়াইট। ল্যাংচাটাও কিন্তু এখানে খেতে খুব সুস্বাদু। আমি আগেও খেয়েছি, আজকেও আবার খাবো। সেটা দেখুন ওপরে সরভাজা আছে, চমচম সন্দেশ। এখানে আছে কালোজাম, রসমালাই, ছানার জিলিপি। বেশ ভিড় আছে কিন্তু হোটেল হিন্দুস্তানে। যেহেতু উইকেন্ড, মানে শনিবার আজকে, তো মনে হচ্ছে অনেকেই বোলপুর যাচ্ছে। আমরাও বসার সিট পাচ্ছিলাম না, তো একটা টেবিলে অন্যের সাথে শেয়ার করে বসলাম। খাবার অর্ডার দিয়েছি। এত সকালে কচুরি খেতে ইচ্ছা করছে না, তাই আজকে আলুর পরোটা ট্রাই করছি এখানে। বাট কচুরিটাও কিন্তু এখানে অসম্ভব ভালো খেতে, সঙ্গে তরকারি, আচার এগুলো তো থাকেই। এছাড়া দোসা, ইডলি, স্যান্ডউইচ এই সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আমাদের পরোটা এসে গেছে। তো আমি যেটা দেখে বুঝলাম এটা ঠিক আলুর পরোটা না, এটাকে আলুর কুলচা বলা যেতে পারে।
দেখাই আপনাদের। খাবার দাবার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, মানে নিচে একটা বোন চায়নার প্লেট, বোন চায়নার প্লেটের উপরে একটা কাগজের প্লেট, কাগজের প্লেটের উপর খাবারটা দেওয়া হয়েছে। তো আপনার মানে প্লেটে যে ময়লা বা অন্যের প্লেটে ইউজ করা প্লেটে খেতে যে অসুবিধা হয় সেটা এখানে হওয়ার কথা নয়। তো এবার খেয়ে দেখি টেস্ট কেমন। আরও একটা কথা, যারা তেলের জিনিস খেতে চান না, মানে ধরুন সকাল সকাল অনেকেই চায় না তেলের জিনিস খেতে, তারা কিন্তু এখানে হাতে করা রুটিও পাবেন, মানে রুটি তড়কা এগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন। খাওয়া শুরু করি, অপেক্ষা করা যাচ্ছে না। দারুণ খেতে কিন্তু। ভিতরে বেশ অনেকটাই আলুর পুর আছে আর বেশ ভালো গরম, সঙ্গে চানা, স্যালাড আর আছে আচার, আচার আমের আচার, আমের। দারুণ হেভি টেস্ট। পরোটাটার যা সাইজ, মানে এই আলুর পরোটাটার যা সাইজ, একটা গোটা খাওয়া কিন্তু আমার পক্ষে অসম্ভব ব্যাপার। কত বড়, মানে এরকম দুটো টুকরো আছে, বিশাল বড়। সাজেস্ট করব একটা প্লেট নিয়ে দুজনে খাওয়ার, প্রচন্ড বড় কিন্তু। নাও লঙ্কাটা নাও। রীতিমতো খাওয়াটা খুব কষ্টকর দুটো, মানে আমার পক্ষে, অনেকেই খেতে পারবেন। আর এই পরোটাটা কিন্তু পুরোটা তন্দুরে করা, কোনো রকম তেলে ভাজা নয়, তন্দুরে করে এটাতে ওপরে বাটার দেওয়া আছে। বাটারটাও খুব হালকা, মানে খুব একটা ভারী কিছু না। ল্যাংচা খাবে? দুটো ল্যাংচা, ল্যাংচাটা দেখবে দারুণ খেতে। আমরা শক্তিগড়ে যে ল্যাংচাটা খাই বা শক্তিগড় থেকে যে ল্যাংচাটা কিনি, তার থেকে অনেক বেশি সফট এটা, এবং অনেক বেশি জুসি। ওই রকম না, মানে ঘিয়ে ভাজা, কিন্তু পুরো খেয়ে বুঝতে পারছি একদম ঘিয়ে ভাজা। চামচ ঠেকালেই জাস্ট কেটে যাচ্ছে, মানে এতটা সফট। চাও এসে গেছে, এখানকার চাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এখানে কিন্তু তান্দুর চা, কেসার চা, এই সমস্ত কিছু পাওয়া যায়, মানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। আমি নর্মাল চাই প্রেফার করি, বাট আপনারা চাইলে কেশর চা, তন্দুর চা ট্রাই করতে পারেন। প্রচণ্ড গরম চাটা, আদার ফ্লেভার পাচ্ছি, মানে আদা দেওয়া আছে, শুধু আদা চাই, মশলাটি নয়। তবে মশলাটি চাইলে কিন্তু পাবেন। চায় চিনিটা ঠিকঠাকই, খুব বেশি না আবার খুব কমও না, ঠিকঠাক। আমি এই মুহূর্তে আছি দুর্গাপুর হাইওয়ের ধারে হোটেল হিন্দুস্থানের রান্নাঘরে। দেখাই আপনাদের কি হচ্ছে এখানে। এটা ফুলকপি, আলু, ডিম দিয়ে তরকারি। এখানে দেখুন রুটি বেলা, রুটি সেঁকা চলছে। কত বড় রান্নাঘরটা দেখুন, আর কত কাজ চলছে। আর একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, সবাই কিন্তু মাথায় টুপি পরে রয়েছে, যাতে কোনো রকম নোংরা খাবারে না পড়ে।
হোটেল হিন্দুস্তানে কিন্তু আপনারা সব ধরনের খাবার পাবেন, ব্রেকফাস্ট তো পাবেনই, এছাড়া মোগলাই, চাইনিজ, তন্দুর সব ধরনের খাবার কিন্তু পাবেন। তো নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা বোলপুর যাওয়ার পথে একবার আসতেই পারেন হোটেল হিন্দুস্তান।